নেপালের ইতিহাস তাকালে দেখা যায় বারবার রাজনৈতিক টানাপোড়েন এই দেশকে পিছিয়ে দিয়েছে। ২০০৬ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নতুন প্রজাতান্ত্রিক যাত্রা শুরু হলেও এরপর থেকে নেপাল স্থিতিশীল হয়নি। কয়েক বছর পরপর সরকার পরিবর্তন, দলীয় দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব এসবই দেশটিকে বারবার অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। গত ২ দশকে প্রায় ডজনখানেক প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। কোনো দলই স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারেনি। এর ফলে উন্নয়ন পরিকল্পনা থমকে গেছে, বিদেশি বিনিয়োগকারীরা দ্বিধায় ভুগছে, আর সাধারণ মানুষ ভুগছে অনিশ্চয়তায়। রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি নেপালকে তাড়া করছে অর্থনৈতিক সংকট। দেশটির অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল পর্যটন ও প্রবাসী আয় বা রেমিট্যান্সের ওপর। কিন্তু রাজনৈতিক সংকট ও বৈশ্বিক মন্দার প্রভাবে পর্যটন খাতে বারবার ধস নেমেছে। ২০১৫ সালের ভূমিকম্পের পর পর্যটনের বড় ক্ষতি হয়। আবার কোভিড মহামারীর সময়ও দেশটি প্রবল ধাক্কা খায়। আজও নেপালের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুর্বল। দেশটিকে পণ্য আমদানির জন্য ভারত ও চীনের ওপর নির্ভর করতে হয়। জ্বালানির সংকট, মূল্যস্ফীতি আর বেকারত্ব যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। নেপাল একটি ভূমিকম্প-প্রবণ দেশ। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৯,০০০ মানুষ নিহত হয়। ধ্বংসস্তূপে পরিণত হয় রাজধানী কাঠমান্ডু। তখনকার ধাক্কা সামালাতে এখনও পুরোপুরি সক্ষম হয়নি দেশটি। প্রতিবার ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ আসলেই নতুন করে অস্থির হয়ে পড়ে নেপালের অর্থনীতি, সামাজিক জীবন আর মানুষের ভবিষ্যৎ। ভূরাজনৈতিক অবস্থানও নেপালকে বারবার সমস্যায় ফেলে। একদিকে ভারত, অন্যদিকে চীনের কূটনৈতিক টানাপোড়েনের মাঝখানে পড়ে যায় নেপাল। কখনো ভারত নেপালে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে, আবার কখনো চীনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে তৈরি হয়েছে অভ্যন্তরীণ উত্তেজনা। এই দ্বিমুখী চাপের কারণে নেপালের অভ্যন্তরীণ রাজনীতি আরও বেশি ভঙ্গুর হয়ে পড়ে। অবশ্যই নেপালের মানুষ পরিশ্রমী, সহনশীল এবং আশা ভরসায় ভরা। তারা চায় একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল দেশ, যেখানে পর্যটক আসবে, কর্মসংস্থান বাড়বে আর অর্থনীতি হবে শক্তিশালী। কিন্তু দুঃখের বিষয়, প্রতিবার তারা আশা করলেও অস্থিরতা যেন নতুন রূপে ফিরে আসে। হিমালয়ের চূড়ায় দাঁড়িয়ে নেপাল যেন পৃথিবীর মাথা উঁচু করে রাখে, অথচ রাজনৈতিক টানাপোড়েন, অর্থনৈতিক দুর্বলতা, প্রাকৃতিক দুর্যোগ আর ভূরাজনীতির বোঝা তাকে বারবার নিচে টেনে ধরছে। প্রশ্ন একটাই, কবে নেপাল মুক্তি পাবে এই অস্থিরতার শৃঙ্খল থেকে? কবে দেশটির সাধারণ মানুষ শান্তি ও স্থিতিশীলতার আলো দেখতে পাবে? অস্থিরতা বারবার নেপালকে পিছু ধাওয়া করছে, কিন্তু আশার আলোও জ্বলে আছে। পাহাড়ের মতো দৃঢ় মনোবল নিয়ে দেশটি একদিন হয়তো দাঁড়িয়ে যাবে নতুন এক ভোরের সামনে। নিউজ ডেস্ক, নয়নতারা বাংলা।